হ্যালো। এই, কেমন আছো তুমি? এই সাধারণ প্রশ্নটাই আর্যের গলা ভারী করে তোলে। ভালো। মিথ্যে বলছো, আমি বুঝতে পারছি কিন্তু। আর্য চুপ করে থাকে। তুমি কি আমাকে এড়িয়ে চলছো আর্য? না, আমি শুধু একটু দূরে থাকতে চাই। এই কথাটা মেঘলাকে থমকে দেয়। কেন? কারণ কাছাকাছি থাকলে সবকিছু আরো কঠিন হয়ে যায়। মেঘলা বোঝার চেষ্টা করে। তুমি জানো তুমি আমার জীবনে কতটা গুরুত্বপূর্ণ। হ্যাঁ জানি, বন্ধু হিসাবে। এই শব্দটাই দুজনের মাঝখানে দেওয়াল তুলে দেয়। পরদিন হঠাৎ কলেজে আসে আর্য, কিন্তু আগের মতো নয়। চোখে ক্লান্তি, হাসিতে ভাঙন। তুমি আমার সাথে একটু কথা বলবে? এখন না, পরে। এই পরে মেঘলার বুকের ভেতর অদ্ভুত ব্যথা তৈরি করে। বিকেলে মেঘলা একা বসে থাকে সেই ব্রেঞ্চে, যেখানে আর্য সবসময় থাকত। মেঘলা নিজের মনে বলতে শুরু করে, আমি কি সত্যি ওকে অবহেলা করেছি? প্রথমবার মেঘলা বুঝতে শুরু করে কেউ একজন তার জন্য নিজেকে হারিয়ে ফেলেছে। রাতে আবার মেসেজ আসে। আর্য, তুমি যদি কিছু লুকিয়ে থাকো আমাকে বলো, প্লিজ। আমি সবটা শুনবো। আর্য স্ক্রিনের দিকে তাকিয়ে থাকে, অনেকক্ষণ পর টাইপ করে, কিছু কথা না বলাই ভালো। এই উত্তরটাই মেঘলার চোখ ভিজিয়ে দেয়। মেঘলা প্রথমবার আর্যকে হারানোর ভয় পায়, কিন্তু একতরফা ভালোবাসায় ভয় বুঝতে বুঝতেই অনেকটা সময় পেরিয়ে যায়। সব সত্য বলা যায় না, কিছু সত্য বলা হলে সম্পর্ক বাঁচে না, আর না বললে নিজে বাঁচে না। আর্য আজ ঠিক এই দুপথের মাঝখানে দাঁড়িয়ে। বিকেলের আকাশ মেঘলা। মেঘলা নিজেই আর্যকে মেসেজ করে ডাকে,